আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সে আপেল খেয়ে ভালো করে শুনবেন ওই দেখা যায় সত বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সে আপেল খেয়ে ওই দেখা যায় সত বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সে আপেল খেয়ে বলে না আজরিয়া বলে না আজরিয়া ফল খেয়েছি কাকার বাগানে বলে না আজরিয়া ফল খেয়েছি কাকার বাগানে আল্লাহর বলে আবু সালেহ মুসা যায় তাগার সন্ধানে আল্লাহর বলে আবু সালেহ মুসা যায় তাগার সন্ধানে ওই দেখা যায় সত বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে আপেলটা তো খেয়ে নিল যখন নিজের মনের মধ্যে পাস্তাওয়া চলে এলো যে এটা আমার জন্য খাওয়া ভুল হয়েছে এবার তিনি উল্টো পথে যাচ্ছে কোথায় আজকে দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে ভেসে এলো আজকের নদীর আশেপাশে কোনো গাছ আছে কিনা আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহাঙ্গীর তিনি দেখতে যাচ্ছেন কোথায় গাছ আছে গিয়ে দেখছে একটা বিশাল আপেলের ডাল ওই নদীর উপরে ঝুলে আছে এবং তিনি বুঝে গেলেন এই ডালেরই আপেল হবে এখান থেকে আপেলটা পরে ভেসে ভেসে গেল আর এই সাইডে বিশাল আপেল বাগান তখন আপেল বাগানের মধ্যে চলে গেল আল্লাহর ওলি তারপর কি হচ্ছে দেখেন সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ দুই দিন হলো আছি তাই আপনার ইন্তজারে আজ দুই দিন হলো আছি তাই আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে বাগানের মধ্যে চলে গেল গিয়ে দেখছে বাগানের মালিক দাঁড়িয়ে আছে তখন মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করছে মালিক ভাই আচ্ছা মালিক ভাই একটা ভুল করেছি বলে কি ভুল বলে তোমার এই বাগান থেকে একটা আপেল নদীতে পড়েছে এই নদী থেকে ভেসে 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 5 মাইল দূরে চলে যাওয়ার পর আমি ক্ষুধার্ত ছিলাম আমি নদী থেকে তুলে আপেলটা খেয়ে ফেলেছি আমার মনে হলো তোমাকে না বলে খাওয়াটা ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও তখন আপেল মালিকের চোখ কপালে উঠে গেছে মানে আল্লাহ মানুষ না ফেরেশতা হ্যাঁ 5 মাইল দূরে আপেল ভেসে গেছে ওই আপেল খাওয়ার পর ওই বাগানে হেঁটে হেঁটে বাগানটাকে খুঁজে বাগান মালিকের কাছে ক্ষমা চাইছে মানে যে সে মানুষ তো নয় এর নিশ্চয়ই কোনো সৎ বান্দা হবে আর না তো আল্লাহর ওলি হবে তখন মালিক বলছে কি আরেকটুখানি রিসার্চ করি কি আরেকটুখানি ঝাঁকিয়ে দেখা যাক এর মধ্যে কি আছে সত্যিকারের ওলি নাকি এ ঢপবাজ একটুখানি চেক করা যাক তখন মালিক কি বলছে দেখে ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে এনে একে আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে এনে একে আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে
বলে তোমায় ক্ষমা করে দেবো, তবে আমার আপেল বাগানে গোলামি করতে হবে। বলে একটা আপেল খেয়েছি বলে গোলামি করতে হবে? বলে হ্যাঁ গোলামি করতে হবে। যদি তুমি গোলামি করো তাহলে তোমাকে ক্ষমা করবো, নইলে করবো না। বলে কতদিন গোলামি করতে হবে? বলে 3 বছর 3 সাল গোলামি করতে হবে। যদি করতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। তখন আল্লাহর ওলি আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করে তিনি মনে মনে করছে, আল্লাহ একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অর্থাৎ আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে বাগানে গোলামি করতে রাজি হয়ে গেল। তারপর দেখেন কি হচ্ছে, ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। এই দেখা যায় সত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আপেল খেয়ে নেয়। গোলামি করছে। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। এবার আল্লাহর ওলি ওই মালিকের কাছে গেল, বলে মালিক ভাই তুমি বলেছো 3 বছর গোলামি করলে আমাকে ছুটি দিয়ে দিবে, আমাকে ক্ষমা করে দেবে। 3 বছর গোলামি হয়ে গেছে, আমি কোনো কথা বলিনি, তোমার কথা অনুযায়ী 3 বছর গোলামি করেছে, এবার আমাকে ক্ষমা করে দাও, আমি চলে যাব। তখন আপেল মালিক বলছে ক্ষমা করব না, আরো একটা শর্ত আছে। বলে কেন? তুমি তো বললে 3 বছর গোলামি করলে ক্ষমা করে দেবে। বলে বলেছিলাম ঠিক আছে, তবে এখন আর একটা শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। বলে কি শর্ত? আবার মালিক কি শর্ত দিচ্ছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে তোমায় ক্ষমা করে দেবো, তবে আমার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করব। এখন আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ একটা আপেল কুড়িয়ে পেয়েছি, এই কুড়িয়ে পাওয়া আপেল খেয়েছি বলে 3 বছর আমাকে দিয়ে গোলামি করিয়ে নিল, আবার বলছে এনার মেয়েকে বিয়ে করতে হবে তারপর ক্ষমা করবে। কি পেরেশান। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ বিয়ে তো একদিন করতেই হবে, তাই এই লোকের মেয়েরে বিয়ে করি, এখন এই মালিকের মেয়েরে বিয়ে করলে হয়তো মালিক আমাকে ক্ষমা করে দেবে। অর্থাৎ বিয়েতে রাজি হয়ে গেল, ঠিক আছে তোমার মেয়েকে বিয়ে করব। তখন মালিক বলছে, বাবা আমার মেয়েকে দেখবে না? বলে না দেখবো না। বলে আমার মেয়ে যদি দেখতে খারাপ হয়? বলে হোক, আমার বিয়ে করাটা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও, আমি চলে যাব। বলে আমার মেয়ের বর্ণনা একটুখানি শোনো, মেয়েকে কেমন দেখতে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া, সে মেয়ে কানা খোড়া বোবানুলো কালো পতাকা, সে মেয়ে কানা খোড়া বোবানুলো কালো পতাকা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আপেল খেয়ে নেয়। মালিক বলছে, বাবা আমার মেয়েকে কালো কালো দেখতে, আমার মেয়ে কালো, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে নুলো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা। এখন এই মেয়েকে তুমি যদি বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা করবো, নইলে তোমাকে ক্ষমা করব না। এখন আপনারা বলেন, এই কালো নুলো খোঁড়া বোবা মেয়েকে কেউ বিয়ে করবে? সংসার হবে? কোনোদিন হবে না। এখন আল্লাহর ওলিকে যখন বললো আমার মেয়ে হলো কালো বোবা নুলো খোঁড়া, এই মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে তোমাকে ক্ষমা করব।
আল্লাহর ওলি পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি এখন কি করব, এখন এই মেয়ে সংসার হবে? এখন আমাদের এই যুবকদের জন্য যদি কোনো বাপ মেয়ে দেখে এসে ছেলেকে বলে খোকা তোমার জন্য মেয়ে দেখে আসলাম, মেয়ের বাপের অনেক জায়গা জমি আছে, অর্ধেক দুনিয়া কিনে ফেলবে, এত টাকা মেয়ের বাপের। তবে মেয়েটার মধ্যে একটু গন্ডগোল, মেয়েটা কালো আর মেয়েটা বোবা, এইরকম মেয়ে চলবে তো? তখন আমাদের যুবকদের মধ্যে ছেলেরা বলে বাপ তুই আমার বিষ দে, আমি বিষ খেয়ে মরবো, মেয়ে বিয়ে করবো না। বলবে না তুই বিষ দে, আমি বিষ খেয়ে মরবো, মেয়ে বিয়ে করবো না। কিন্তু আল্লাহর অলির কাছে যখন ওই বাগান মালিক বলল আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে বোবা নুলো অন্ধ কানা, আজকের এই মেয়েকে যদি বিয়ে করো তাহলে তোমাকে আমি ক্ষমা করব। আল্লাহর অলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করে ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। তারপর কি হচ্ছে দেখেন, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া, সে মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো পতাকা, সে মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো পতাকা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় শত বয়ে যায়, এক আপিল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপিল খেয়ে নেয়। বিয়ে হচ্ছে, এদিকে আল্লাহর ওলি আর এদিকে ওই কানা খোঁড়া বোবা মেয়েটা। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনিও কবুল বলল, মেয়েটাও কবুল বলল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার প্রথম রাত, মাসুর রাত বলে, সুন্নতি রাত। বিবি আছে ঘরের মধ্যে আর আল্লাহর ওলি আছে বাইরে। তিনি স্ত্রীর ঘরে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, বিবির কাছে যাবেন। দরজা নক করলো, দরজা খুলে গেল। ডান পাতা ঘরে রেখে আল্লাহর ওলি বিবিকে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরের ভিতর থেকে বিবি উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ বলেছিল আমার মেয়ে বোবা, আমার মেয়ে কথা বলতে পারে না। তবে আল্লাহর ওলি যখন সালাম দিল, তাহলে ঘরের ভিতর থেকে উত্তরটা দিল কি? আল্লাহর ওলি একটু হতভম্ব হয়ে গেল, ভয় পেয়ে গেল। আস্তে 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 বিবির কাছে গিয়ে বিবিকে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা নয়নের তারা, আমি আপনাকে বিয়ে করেছি, আমি আপনাকে কবুল বলেছি। বিবির চোখে চোখটাকে রেখেছে, বিবিকে দেখে, বিবির চেহারা দেখে একেবারে তিলিং করে লাফ মেরে দৌড়েছে। ঘর থেকে বাইরে বার হয়ে চলে গেল আপেল বাগানে। সেখানে ছিল শ্বশুর মশাই, মানে আপেল মালিক। তখন হাঁপাতে হাঁপাতে বলছে, বলে আব্বা আবার একটা ভুল করেছি। বলে আবার কি ভুল করেছো? বলে শাহ আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে ভুল করে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে কেন? বলে না আপনি বললেন আপনার মেয়ে কথা বলতে পারে না, কিন্তু আমি সালাম দিলাম ও মেয়ে উত্তর দিয়েছে। আবার আপনি বলেছেন আপনার মেয়ে কালো বোবা খোঁড়া নুলো, কিন্তু এ মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে। এ মেয়ে আমার স্ত্রী হতে পারে না, আমার বউ না, আমি অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। তখন আপেল মালিক বলছে, বাবা আমার মেয়েকে আমি বোমা বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কখনো কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে আজও পর্যন্ত কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। আর আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগার মেয়েকে কার সঙ্গে বিয়ে দেবো আমি বাপ চিন্তিত ছিলাম। এমত অবস্থায় তোমার মতন একজন আল্লাহর ওলি, তোমার মতো একজন পীর, একজন সৎ ছেলে আমার কাছে এসে হাজির হয়ে গেল, তোমাকে পছন্দ হয়ে গেল বাবা, তাই আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থাটা আমি করে দিলাম। এটাই হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হতে গেলে যেমন তেমন ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। একটা ছোট্ট আপেল খেয়েছে বলে কালো খোঁড়া বোবা মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে এবং 3 বছর গোলামি করেছে শুধু আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে। শেষ কথা কবি লিখছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোঁড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘরে ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়। বলে সাইফুদ্দিন আমিনী, ও মা জননী, ও এমন রমণী, তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমার গর্বে হবে